জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গণহত্যায় নেতৃত্বের অপরাধের রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধের প্রস্তাব। গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8 ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন 5টি ধারা, উপধারা সংযোজন এবং 3টি ধারা সংশোধন করে প্রস্তুত করা হয়েছে খসড়া। গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধানও যুক্ত করা হয়েছে প্রস্তাবিত খসড়ায়। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরে আইন ও বিচার বিভাগ। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সমপযোগী করে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপনা করা হয়। এতে 4A, 13A ও 20A নামে 3টি নতুন ধারা এবং 3A ও 12(2) নামে 2টি নতুন ধারা যুক্ত করা হয়। এছাড়া ধারা 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়। মত বিনিময় সভায় বিশিষ্টজনরা বলেন, আইনের সংশোধনী এমন হতে হবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এই আইনের মাধ্যমে দেশের বিদেশের গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করা সম্ভব হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে মতামত দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার নিষিদ্ধ না করে নিবন্ধন বাতিলের পক্ষে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা AF হাসান আরিফ, শিল্প, গ্রাহন ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিষয় উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব চলতি দায়িত্ব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, সিনিয়র আইনজীবী ZI খান পান্না, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান ও অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বেগম আসমা সিদ্দিকা, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর জাহিদুল রহমান প্রমুখ। সভাপতির বক্তব্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় মেতেছিল। তিনি বলেন, আমাদের বুকের ভিতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, তত ক্ষোভ থাক, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। তিনি বলেন, অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে সচল করার লক্ষ্য ইতিমধ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ড ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। আমরা 1973 সংস্কারে উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে। আদিলুর রহমান খান বলেন, বিচারটা এমন একটা
এদিকে প্রসিকিউশন থাকলে অন্যদিকে ডিফেন্স থাকে। সাময়িকভাবে বিচারটা কেমন হচ্ছে দেশের মানুষও এটা দেখে। তিনি বলেন, আমরা একটা নিশ্চিত করতে চাচ্ছি পারমিস্টরা যেভাবে বিচার করতে তার বাইরে সত্যিকার অর্থে যেভাবে বিচার হওয়া উচিত সেভাবে বিচার করা ভিকটিম ফ্যামিলিগুলো সেটা চায়। সবার একাই কথা, ন্যায় বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা একত্রিত হয়েছি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে সংশোধনী প্রস্তাবটি দেখলাম, আমার মনে হচ্ছে এটি একটি গুড ইন্টেনশন নিয়ে কাজ করা হয়েছে। আসামিদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের দিকে বেশি ফোকাস করা হয়েছে। আসামিদের পাশাপাশি প্রসিকিউশনের পক্ষেও বিদেশি আইনজীবী রাখার প্রস্তাবনা এসেছে এখানে। তিনি বলেন, অনেক সময় আমরা দেখি প্রসিকিউশন টিমও ওভার হয়ে যায়। এজন্য আমরা প্রস্তাব হচ্ছে প্রসিকিউশনের পাশাপাশি ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও আইনজীবী নিয়োগের সুযোগ আইনের রাখা। এতে ভিকটিমের পরিবারের ন্যায় বিচার পেতে নিশ্চয়তা আসবে বলে আমি মনে করি। ব্যারিস্টার সারা হোসেন বলেন, ট্রাইব্যুনাল নিয়ে এর আগে যত সমালোচনা হয়েছে সবাই মনে করছে ৭১-এর গণহত্যার বিচার হওয়া উচিত। এখন সেভাবে সবাই মনে করছে যে এই আন্দোলনে যারা বিভিন্ন ঘটনার শিকার হয়েছেন তাদের বিচার পাওয়া উচিত। কিন্তু ইস্যুটা ছিল যেভাবে যে প্রতিক্রিয়া বিচার পরিচালনা করা হয়েছে দেওয়া হয়নি। এখন আমরা যে সেন্টিমেন্ট দেখছি ভুক্তভোগীদের বিচার পেতে হবে। আমাদের একটু অন্যভাবে বিষয়টা ভাবতে হবে। যারা